আমাকে যাই বলেন না কেন, আমাকে মেরে ফেললেও যতক্ষণ সুযোগ আছে বলতে দিবেন, বলবো ইনশাআল্লাহ। গ্রেফতার করলে তো আলাদা ব্যাপার, কিন্তু আমি বলবো। আর বেনামাজির যে দাপট দেখছি, বুঝছো না, জমশেদ মজুমদার শুধু বলেছে যে ফজরের নামাজটা পড়েছে কিনা, তাই না? ফজরের নামাজটা পড়েছে কিনা, এই জন্য তার পিছনে লেগে গেলেন। তার নাকি আইডি নাকি পেজ হ্যাক করে ফেলেছে, অনেক কিছু করছেন। আচ্ছা, বেনামাজি আপনি আপনি ফিলিস্তিন দখল করতে যাবেন আপনি বেনামাজি হয়ে, আর আল্লাহ আপনাকে বিজয় দান করবে? আপনি তো কাফের। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি কি? কাফের। আপনার শোনেন, যে নামাজ পড়ে না ওই ইসরায়েলের চেয়েও খারাপ, কিন্তু যে নামাজ পড়ে না ইহুদির চেয়েও খারাপ, কিন্তু যে নামাজ পড়ে না ও বিধর্মীর চেয়েও খারাপ। কারণ ইহুদি খ্রিস্টান বিধর্মীরা মুরতাদ না, আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আপনি নামাজ পড়েন না মানে মুরতাদ হয়ে গেছেন। আপনাকে হত্যা করা খরচ, মুসলিম সরকার থেকে আপনাকে হত্যা করা হতো। এটা হল মাসালা। ইহুদি খ্রিস্টানের চেয়ে বেশি খারাপ হবে। আপনার গায়ে আগুন ধরলো কেন? জামশেদ মজুমদার সাহেব শুধু বলেছে কি আজকে ফজর নামাজটা এক ঘন্টার কথা বলেছে, আর আপনি সারা বছর নামাজ পড়েন না, আর রমজান মাস আসছে ইফতারি খাওয়ার জন্য মসজিদে আসেন। কত বড় বাটা পারে না গণতন্ত্র থেকে? তাকে মুসলিম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়। ওর সাড়ে কয় ওয়াক্ত বলে তো দেখি।